জান, আমি তো তোমারে অনেক ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো না? তুমি একটা কাজ করো, আজকে ওই পোলাটারে ধরায় দাও। কে? শান্ত? হ্যাঁ শান্ত। আকরামরে ফোন করো, ফোন করে বলো তুফানের খবর তোমার কাছে আছে, আজকেই ধরায় দাও। সারা দেশ জানবে তুফান মারা গেছে, কিন্তু মরবে শান্ত। তুফান কখনো মরতে পারে না। আর আমার কি হবে? তুই আপাতত অ্যাক্টিং কর, তুই তো এইটাই করতে চাইছিলি। দেশটা হাতছাড়া হয়ে গেছে, দেশটা আবার হাতের মুঠে আসুক, তারপর আবার রানীর মতো থাকবি। তুমি চিন্তা করো না, আমি অপেক্ষা করব তোমার জন্য। শান্ত। জি ভাই। এটা তোমার ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করলেই তোমার সিনেমার শুটিং শুরু। আমি একটু দুবাই যাচ্ছি, তুমি আমার হইয়া এখানকার সমস্ত মিটিং গুলো অ্যাটেন্ড করবা। জি ভাই। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যালো, এসি আকরাম বলছেন? আমি সূচনা। তুফানের খোঁজ পাওয়া গেছে, ও এখন একটা মিটিং এ যাচ্ছে। ওর গাড়ির নাম্বার হলো 357412। এই গাড়িটাতে কিন্তু সত্যি তুফান আছে। আমি তুফান না। তুফান, অনেক ভয় পেয়েছি রে। আবার চলে এলাম। কাজটা আপনি কি করে করলেন বলেন তো? আপনার কি ধারণা আপনি ছাড়া এই ঘটনা আর কেউ জানে না? আমার আর কোনো উপায় ছিল না, আর এই জন্যই আমি শান্তকে না, তুফানকে পুলিশের হাতে ধরিয়ে দিই। আমি তুফানের হাতের খেলনা হয়ে গেছিলাম। ও যেভাবে চাইতো সেভাবে ইউজ করতো আমার। ফানি পৃথিবীতে নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। প্রয়োজন পড়লে নিজের ক্ষমতা বুঝিয়ে রাখার জন্যে ও সবাইকে মেরে ফেলতে পারে। আপনার মাথায় যে এত বুদ্ধি, আপনাকে দেখে কিন্তু সেটা বোঝা যায় না। শেষ পর্যন্ত নিজের প্রেমিককেই। আমি শুধু একজন ভালো মানুষকে বাঁচিয়েছি। একদিন রাতে শান্তর টেস্ট নেওয়ার জন্য তুফান শান্তকে আমার ঘরে পাঠায়। শান্ত ছেলেটাকে না মানলে হয় না। ও ভেবেছিল সিনেমায় কাজ করবে, অনেক স্বপ্ন নিয়ে এসেছিল। ও তো আর জানে না যে ওকে মেরে ফেলার প্ল্যান হচ্ছে। আপা, আপা আমি আর সিনেমা করবো না। আপা কি করছো? আপা আমি আর কোনোদিন অ্যাক্টিংই করবো না। আপা, আপা আমার মায়ের না। আপা, আপা আমারে ছেড়ে দেন। আপা শান্ত, তুমি আমার ঘরে কি করছো? আমার ভাই পাঠাইছে আপনার কাছে পরীক্ষা দিতে। আপা আমার মায়ের না। আপা ঠিক আছে, আমার পালানোর ব্যবস্থা করে দেন। শান্ত আমার কথা শোনো। তুমি যদি এখান থেকে পালিয়ে যাও তাহলে তুফান তোমাকে এবং আমাকে দুজনকেই মেরে ফেলবে। বাঁচতে হলে প্ল্যান করে বাঁচতে হবে। প্ল্যানটা কি আপনার নিজের? তুফানের খোঁজ পাওয়া গেছে, ও এখন একটা মিটিং এ যাচ্ছে। এই গাড়িটাতে কিন্তু সত্যি তুফান আছে। ব্যাস। এক্সকিউজ মি ম্যাডাম। ম্যাডাম, সবকিছু প্রস্তুত আছে। আই মিন এভরিথিং ইজ রেডি। আপনি কস্টিউমটা পরে নেবেন। আশা করছি যেন আপনার সাথে আর কোনোদিনও দেখা না হয়। ম্যাডাম, ওই অভিনেতা এখন কোথায়? হয়তো কোথাও অভিনয় করছে।